আমার নাম রাজদেবনাথ, আমি ক্লাস 4-এ পড়ি। নমস্কার, আমার নাম রোহন রয়, আমি ক্লাস 4-এ পড়ি। নমস্কার, আমার নাম আভিরাজ কর্মকার, আমি ক্লাস 4-এ পড়ি। নমস্কার, আমার নাম রৌনক ভট্টাচার্য, আমি ক্লাস 3-তে পড়ি। নমস্কার, আমার নাম সৌরজিৎ দেবনাথ, আমি ক্লাস 1-এ পড়ি। নমস্কার, আমার নাম অঙ্কুশ দেবনাথ, আমি ক্লাস 3-তে পড়ি। নমস্কার, আমার নাম রাজশ্রী শীল, আমি ক্লাস 4-এ পড়ি। নমস্কার, আমার নাম অম্বিকা আচার্য, আমি ক্লাস 7-এ পড়ি। নমস্কার, আমার নাম আরোহী দেবনাথ, আমি ক্লাস 5-এ পড়ি। নমস্কার, আমার নাম শ্রীতমা দাস, আমি ক্লাস 5-এ পড়ি। নমস্কার, আমার নাম নবশ্রী দেবনাথ, আমি ক্লাস 6-এ পড়ি। নমস্কার, আমার নাম পৌলমী সরকার, আমি নবম শ্রেণীর ছাত্রী। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অনিচ্ছাকৃতই অনেকগুলো ভুল হয়ে গেছে। দয়া করে আপনারা ক্ষমা করে এই ভিডিওটি দেখুন।
আদিম মানুষ ছিল অরণ্যচারী, প্রকৃতির কোলেই ছিল তাদের জন্ম ও বেড়ে ওঠা। অরণ্য এবং বৃক্ষ কিন্তু প্রথম থেকেই নানাভাবে সমৃদ্ধ করে গেছে এই মানব সভ্যতাকে। কিন্তু এই মানব সভ্যতা গাছকে তাদের দৈনন্দিন জীবনের কাজে লাগিয়েছে। বর্তমানে মানব সভ্যতা এই অরণ্যকে আজ ধ্বংস করেছে। এই উন্নতির জন্য মানুষ আজ নিজেদের ক্ষতি নিজেরাই করছে। এই ক্ষতি এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মানব সভ্যতায় আজ সৃষ্টিকর্তার কাছে আবেদন জানাচ্ছে যে তাদের আবার সেই অরণ্য ফিরিয়ে দেওয়ার জন্য। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। হৃদয় বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয় বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে শোকে আনন্দে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। দাও সারা দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। আলোকের খেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় কবি, আরও ছিলেন দার্শনিক, চিত্রশিল্পী, দেশপ্রেমিক। তার প্রাথমিক শিক্ষা দীক্ষা বাড়িতেই হয়েছিল। তিনি বদ্ধ ঘরে বসে পড়ালেখা করতে একদমই পছন্দ করতেন না। তিনি অনেক ছোটবেলা থেকেই লেখা শুরু করেন। তার শৈশবে তিনি লেখেন জল পড়ে পাতা নড়ে। এই ছড়াটি না পড়লে বোধহয় আমাদের ছোটবেলায় কিছুই শেখা হয় না। তার লেখা গানগুলি আজ রবীন্দ্রসঙ্গীত, যা শুনলে মনে হয় যেন আমাদের মনের কথাগুলি তিনি আগেই আঁচ করতে পারতেন। তার ভীষণ প্রিয় জায়গা ছিল শান্তিনিকেতন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। তিনি তার জীবনে খুবই দুঃখী একজন মানুষ ছিলেন। তার স্ত্রী ও 2 সন্তানের মৃত্যু তিনি নিজের চোখে দেখেন। তারপর তিনি অনেক ভেঙে পড়েন
ও কঠিন রোগে আক্রান্ত হন। বাংলা 22শে শ্রাবণ এই মহান ব্যক্তি পরলোক গমন করেন। নমস্কার, আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার লেখা আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের ওই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের ওই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। আলোকে রোখেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। নমস্কার, আমি আবৃত্তি করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পথহারা। আজকে আমি কত দূর যে গিয়েছিলাম চলে, যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো। শেষ করতে পারবো না তা তোমায় বলে বলে। অনেক দূর সে, আরো দূর সে, আরো অনেক দূর। মাঝখানেতে কত যে বেত, কত যে মাঠ, কত যে ক্ষেত। ছাড়িয়ে ওদের ঠাকুর বাড়ি, ছাড়িয়ে তালিমপুর। পেরিয়ে গেলেন যেতে যেতে সাতকুশির সব গ্রাম। ধানের গুলো গুনবো কত, চোদ্দারদের গোলার মতো। সেখানে যে মোড়ল কারা, জানি নে তার নাম। একে একে মাঠ পেরোলু, কত মাঠের পরে। তারপরে ও বলিমা শোন, সামনে এলো প্রকাণ্ড বন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নিলাম ঘরের আঁচল খানি ঘিরে, দীপশি কাঠি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। নমস্কার। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার কুড়ে কুড়ে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই,
কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। নমস্কার। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে যে বনের পীর বুকে মন নাচে। ডালে ছিলেন চড়ে সেটা ভেঙেই গেল পড়ে। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি। কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, শেখা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দূর দূর বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নাও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। আজ আমরা এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনের জন্য সবাই মিলে একত্রিত হয়েছি এবং ছোট বাচ্চাদের একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা অনেক ভুলভ্রান্তি করেছে। আপনারা সেগুলো ক্ষমা করে দেবেন, ওদের ভুল ত্রুটি মার্জনা করে ওদেরকে উৎসাহ দিলে আমরা ভীষণ খুশি হব। ধন্যবাদ। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কি রে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুজ সহেনার জননীরে বার বার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কি এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাই না মা রায় বাবুদের গুপি, পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে স্বার্থ মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা। মনে মনে
সূর্য যখন অস্তে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন অস্তে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই দেশে দূর দেশে। পুরীর দেশের বন্ধু দুয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মেলে দিলেম গানের সুরে ডানা, মনে মনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। শৈশব থেকে রবীন্দ্রনাথের সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ ছিল। প্রথাগত শিক্ষায় শিক্ষালাভ না করলেও ঠাকুরবাড়ির প্রথাগতই নানা বিষয়ে তিনি অধ্যয়ন করেন। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে। একেই সঙ্গে নিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নানা প্রতিভার অধিকারী। কবিতা, দর্শন, নাটক ও গান লেখার জন্য তিনি সারা বিশ্বে আজও বিখ্যাত। রবীন্দ্রনাথ সেই ব্যক্তি যিনি প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর সে এমনই ব্যক্তি যে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের উপহার দেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষাচিহ্ন ভিত্তিতে শিক্ষার্থীর গড়ে তুলেছিলেন। তিনি চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলেছিলেন, শিক্ষক শ্রদ্ধা দান করবেন এবং শিক্ষার্থীরা তা লাভ করবেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠান করে তাকে বিশ্বজুড়ে মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি, মানুষ ও শিক্ষার সম্ময়ন ঘটানোর জন্য তিনি শান্তিনিকেতনে শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা আজও আমাদের কাছে স্মরণীয়। নমস্কার।